বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখা বঙ্গীয় সাহিত্য ও শিল্প সংসদের পক্ষ থেকে বিশিষ্ট বাচিক শিল্পী তথা বর্ধমানের বাসিন্দা ভবতোষ দাসকে সম্মানিত করা হলো সম্প্রতি। রবিবার তিনি বর্ধমান প্রেস কর্নারে সাংবাদিক বৈঠকে সেই অভিজ্ঞতার কথা জানালেন। ভবতোষবাবু জানিয়েছেন, গত 8ই জুন তিনি কুষ্টিয়া গেছিলেন বঙ্গীয় সাহিত্য শিল্প সংসদের ডাকে, এবং সেখানে গিয়ে তাদের আপ্যায়ন দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তাকে সেখানে একটি শ্রুতি নাটক তার স্ত্রীর সঙ্গে করতে হয়েছে, একই সঙ্গে আবৃত্তিও করতে হয়েছে। ভবতোষবাবু জানিয়েছেন, এই সম্মান অত্যন্ত সুখকর। বাচিক শিল্পীদের জন্য তিনি তার এই সম্মান উৎসর্গ করলেন। তো ওখানে একটি মহানারক, আসিম কিয়ামের লেখা মহানারক একটি কবিতা, যে কবিতাটা 28 মিনিট টানা আবৃত্তি করতে হয়েছে আমাকে। হ্যাঁ, সেই মহানারক কবিতাটা মাইল ফলক হয়েছে। আর বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর নয় অভিমান, ওই আবৃত্তিটা ওদের আর্কাইভে স্থান পেয়েছে, ঢাকার আর্কাইভে স্থান পেয়েছে এবং ওদের কাগজে বেরিয়েছে। এবং আমাকে নিয়ে ওদের টিভি, যমুনা টিভি একটা নিউজও করেছিল, সেটা নিউজটা আমাকে ওরা পাঠিয়েছিল। যাই হোক, আমি আবৃত্তি করে গেছি। এই আবৃত্তি ওরা শুনবেন বলে আমাকে ডেকে পাঠিয়েছেন, বারবার ডেকেছেন, 1 বছর আগে থেকে ডেকেছেন। এর আগে ডেকেছিলেন আবৃত্তি পরিষদ। হ্যাঁ, আবৃত্তি পরিষদ, সেটি হচ্ছে কি নাম, আলম আরা জুই তিনি চালান, তিনি ডেকেছিলেন। তারপরে ঢাকার বঙ্গীয় শিল্প সাহিত্য সংসদ, তাদেরই ব্রাঞ্চ কুষ্টিয়া, তারা আমাকে ডেকে পাঠালেন। তারপরে আমি পাসপোর্ট এবং ভিসা করলাম, তারপরে ওখানে যাওয়ার হলো। এবং সঙ্গে আমার স্ত্রী অপর্ণা, ও আমার সঙ্গে শ্রুতি নাটক করেছে ওখানে। এবং আবৃত্তির পরে শ্রুতি নাটক ভীষণভাবে পাবলিক নিয়েছেন। সবথেকে বড় কথা, আমাদের পশ্চিমবঙ্গের শিল্প এবং সাহিত্যের কদর ওখানে ভীষণভাবে আছে, সেটা আমি বুঝতে পেরেছি। ভীষণ ভালো লেগেছে আমার ওখানে ওদের আদর আপ্যায়ন, শিল্পীদের, বাইরের শিল্পীদের কিভাবে সম্মান দিতে হয়, এটা আমাদের ভালো লেগেছে। শুধু তাই নয়, আমি বর্ধমান থেকে গেছি, আমার এই প্রিয় শহর বর্ধমান, যে শহরে বেশিরভাগ আমার শিল্প সাহিত্য করার সুযোগটা হয়েছে এতদিন আছি বলে। বদলি হয়ে এখানে চলে এসেছি 1985 শেষের দিকে। টানা বর্ধমান শিল্প সংস্কৃতির সঙ্গে আমি যুক্ত। নাটক, আবৃত্তি, একটা সংস্থায় খবর পাঠ, এগুলো আমি করেছি। তো এই আমি যে পুরস্কারটা পেলাম, যে সম্মানটা পেলাম, আমি এই সম্মানটা বর্ধমানের যারা আবৃত্তি এবং বাচিক শিল্প চর্চার মধ্যে আছেন তাদের সকলকে, এবং সংস্কৃতির ভেতরে যারা আছেন তাদের সকলের সঙ্গে এটি আমি ভাগ করে নিলাম। এটা আমি অর্পণ করলাম তাদেরও, এই সম্মান তারাও প্রাপ্য।